আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু আজকে অনেক অনেক অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশি, কিন্তু তারপর আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি ভিডিও ছাড়ি, কিন্তু আপনারা দেখেন না। মানে অনেক কষ্ট লাগে, কারণ আমি অনেক কষ্ট করে বানাই ভিডিও। যে ভালো হলেও বলবেন ভালো হয়েছে, খারাপ হলেও বলবেন খারাপ হয়েছে। এটা কমেন্টে জানাইলে আমি সংশোধন হতে পারি। তো এটা কেউ জানান না, বলেন না, তো এটাই কষ্ট। তো আমি কিন্তু কালকে রাত থেকে ভিডিওটা শুরু করছি, জ্বর উঠছে, ওই সময় জ্বর বৃষ্টি। তো এই দেখেন রাস্তায় পাতা বইরে গেছে। তো সকালবেলা আমার অনেক কাজ হয়ে গেল, যে কাজগুলা করতে হইব। কি হয়েছে, মরিচ হয়েছে গা, না গাছ কাইতে হয়ে গেছে গা। ওই যে ও মরিচ করছে, এই যে এটা কোটা গেলে দাও। এই যে মাশাআল্লাহ হইতাছে। গাছে মরিচে বারে গাছ গেছে গা। এই গাছটা তো আবার সুজাই দিছি। এই যে কালকে বৃষ্টি ঝড়ে সব নষ্ট হয়ে গেছে। পেঁয়াজ গাছগুলা বেশি গেছে। আমি তো নিয়ে যাই, বাড়ি দিয়ে পয়সা যাবো গা। যেহেতু ঠান্ডা জ্বর, আর খেতেও ইচ্ছে করতেছে না। আর আমি ছেলেরে রুটি বানাই দিছি, রুটি খেয়ে গেছে। আর আমি ভাবলাম এখানে চাউল দিয়ে ডাউল দিয়ে খিচুড়ি রান্না করি। তো তার জন্য আমি এখন কাঁচামরিচ আনতে যাব। কাঁচামরিচ, সসপাতা, আর এটা হইতে থাক, ফুটতে থাক চাউলটা। মাশাল্লাহ, গাছে কিন্তু অনেক অনেক মরিচ আছে। ডালা ডোলা সুদ দেয় যায় আসতেছে, থাকা চেতে গেলে একটু ছেড়েই। যে অল্প খিচুড়ি এই মরিচে হবে। এখন সসপাতা নিয়ে যাই। সসপাতাও কিন্তু ভালোই হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে। বৃষ্টির পানি পড়ছে না, আরও 2 দিন বৃষ্টি হয়ে গেছে।
তো যা হয়েছে এদিকে চলবে, এটা নিয়ে যাই। গোড়াটা ফালাই নিয়ে গেলাম, কারণ মাটি ভরা। এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। তো এই যে এখানে কিন্তু চাউল টাউলটা ফুটে গেছে। তো এখন আমি যে কাঁচামরিচ দিয়ে দিব। তো এই যে এখানে আমি বাগারের জন্য তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো এই হলো ঝটপট করে সকালের নাস্তা, খিচুড়ি। কারণ কি রান্না করব সকালে, তো ভাবলাম খেতে ইচ্ছে করতেছে না, তো এটাই করলাম, খিচুড়িটাই বানালাম। তো এই যে এখন আমি দিয়ে দিলাম সসপাতা। তো এই হলো আজকে রান্না বান্না আমার সকালের নাস্তা। তো এই যে এখানে বেড়ে নিলাম খাওয়ার জন্য। তো আমি এখন খাবো। বিসমিল্লাহ। কারণ অনেক ঝালটা বানাইছি, তো তো খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো সবাই যদি মুখে মানে খাওয়ার রুচি না আসে, তো এরকমভাবে ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করে খাবেন, আমি অনেকের ভালো লাগবে সবার। ওই যে সে টেবিলে খাবার রাখতে দেয় না। এই আমার উল্টা ধমক দেয়, এমনই ধমক দেয়, আর বড় হইলে কি হইব? এটা খাবার কো, এটা খাবার কি করছো? এই যে এটা খাবার কি করছো? পুরো এটা রাউন্ড দিল। ওই যে কামড় দিবে যা। এই যে এই সাইড থেকে এইভাবে বাইটা এলো। আর কত? কি তুমি হাঁটতে পারো? সে এখন অর্ধেক হাঁটা পারে। এই যে নেমে গেল। আসো 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 আসো। তোমার বল কোথায়? বল, তোমার বল কোথায়? দেখো তো বল কোথায়? এই গেল 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 গেল। তো দর্শক বন্ধুরা, ওই যে দেখেন আমার ভাইয়াটা ওই যে কাঁঠাল পাড়তে গেছে। কাঁঠাল দুইটা টান পারে।
জায়ান, ভাইয়া, তুমি কি করো? এর এটা বিশ্বাস নাই, তো কাঁঠাল গুলা বড় হয়েছে। আর এই যে জিজি পোকা গুলা এই যে ডাকাডাকি শুরু করে। ভাই, জায়ান, এই যে জায়ান, জায়ান কেমনে সিরিয়াল লাগে হেরাও বুদ্ধি আছে, যেভাবে কাঁঠাল ছিঁড়তে হয়। জায়ান, তোমার পিত্তি দেব নে, বুঝছ? আর দাঁত হয়েছে কয়টা? চারটা চারটা আটটা। এলে ঝিঝি পোকার শব্দ পাই কেন? পাকলে পরে এনে খাইবে, এখন তো কাঁচা। ওরে কি দেখে রে আমার ভাই, তুমি কি চুরি করো নাকি কাঁঠাল? ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।